এক জীবনে তো কত ধরনের জুসই খেলেন, এবার ফ্রেশ মিষ্টি কুমড়ার জুস খেয়ে দেখেন কেমন লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আমি মিষ্টি কুমড়ার জুস তৈরি করব। এখানে নিয়েছি মিষ্টি কুমড়া, তেঁতুল নিয়েছি, কলা নিয়েছি, আমাদের গাছের আম্রপালি আম নিয়েছি, ওই যে কাঁঠাল নিয়েছি। এইগুলো আমাদের গাছের সবগুলা ফল। এইখানে পুদিনা পাতা গাছ হচ্ছে মরে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে নিয়েছি পুদিনা পাতা, আর ওদিকে কাঁঠাল নিয়েছি, পাকা কাঁঠাল, আর আছে হচ্ছে ওই বিট লবণ, চিনি, এইগুলা রাখছি দেওয়ার জন্য। আর দেখতেই থাকেন আমি হচ্ছে মিষ্টি কুমড়ার জুস কিভাবে বানাই। কাঁঠাল এই যে দেখতেই পাচ্ছেন, ওরা হচ্ছে বানানোর আগেই কাঁঠালগুলো খাচ্ছে। মানে ওরা অনেক কাঁঠাল খাইতে পারে, তারপর হচ্ছে আমাদের গাছের কাঁঠালটা অনেক মিষ্টি, অনেক মজা, এর জন্য হচ্ছে ওরা খাচ্ছে। এই যে মিষ্টি কুমড়া এখন কেটে নিব। জীবনে যা না খাইছেন সেগুলো হচ্ছে আমার কাছ থেকে শিখে নেন, আসলে কখনো খান নাই। মিষ্টি কুমড়া কিন্তু আমাদের শরীরের জন্য অ্যান্টি এজিংয়ের কাজ করে, বয়সের ছাপ কমায়, পুষ্টিকর একটা খাবার, অধিক পুষ্টি সম্পন্ন। এই মিষ্টি কুমড়ার প্রচুর গুণ। লেবু বেশি, একটা কলাই হয়ে যাবে, বেশি কলা লাগবে না। এই যে কলাটাও কেটে নিলাম। এই যে প্রথমে দিয়ে দিব মিষ্টি কুমড়া, দিয়ে দিব কলা, দিয়ে দিব আম, টুকু চাটনি। আসলে আপনারা অনেকে অবাক হয়েছেন না যে মিষ্টি কুমড়া জুসও কি খাওয়া যায়। আসলে রান্না করতে পারলে চালই চিরা, জানেন। রান্নার একটা আর্ট, আপনি যদি রান্নাটা ঠিকঠাক মতনই করতে পারেন, সেটা কি দিয়ে রান্না করেছেন সেটা বড় কথা না, আপনি কিভাবে রান্নাটা মানে নিজের হাতের আয়ত্তে সুন্দরভাবে করতে পারলেন কিনা, এইটাই হচ্ছে বড় কথা। আমাদের বাড়ির ছোট বাচ্চা সহ আরও অনেকেই খাইয়েছি, সবাই বলেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। হ্যাপি কি? হ্যাপি। ও হেভি লাগছে। ও